আসসালামু আলাইকুম। শুধুমাত্র 1 কাপ দুধ দিয়ে আজকে এই পুডিংটা তৈরি করব। একদম কোনো প্রকারের দুধ জাল করার ঝামেলা ছাড়াই কিন্তু 1 কাপ দুধ দিয়ে ঝটপটভাবে এই পুডিংটা তৈরি করে নিতে পারেন। আর খেতে কিন্তু অসম্ভব বেশি মজার হয়েছিল। বানানো তো একদম সহজ, মাত্র হাতে 20 থেকে 25 মিনিট সময় থাকলেই কিন্তু এই পুডিংটা তৈরি করে নেওয়া যায়। আর এটা তো ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে আর স্বাস্থ্যকরও বটে। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে। প্রথমে আমি পুডিংয়ের ক্যারামেলটা তৈরি করে নিব। তো এখানে আমি 2 টেবিল চামচের মতো হবে চিনি দিয়ে দিলাম। আমি যেই পাত্রে সেট করব সেই পাত্রের মধ্যেই ক্যারামেলটা তৈরি করছি, আপনারা চাইলে অন্য পাত্রে করতে পারেন। তো এখানে আমি চিনিটা গলে যাওয়ার পরে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। চাইলে 2 টেবিল চামচ পানি দিতে পারেন, কিন্তু আমি কোনো প্রকারের পানি দিচ্ছি না। আর যেহেতু আমি এই পাত্রেই পুডিংটা সেট করব, তাই আমি ক্যারামেলের কালার আসার আগেই কিন্তু পুডিংটাকে বাটিটাকে নামিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে দেখুন ক্যারামেলের কালারটা কিন্তু একদম পারফেক্ট আছে। আর এখন আমি এটা ঠান্ডা হতে রেখে দিচ্ছি। আর এদিকে আমি গুঁড়া দুধ নিয়েছি, এখানে 1 কাপের থেকে একটু কম হবে। আর এর সাথে আমি দিয়ে দেবো 1.5 কাপ পরিমাণ পানি। তো গুঁড়া দুধ দিয়ে তৈরি করলে কি হয় যে দুধটা জাল করার ঝামেলা থাকে না। তো এমনিতে কিন্তু দুধটা জাল করে অনেকটা ঘন করে নিতে হয়, আর যত দুধটা ঘন হয় ততই কিন্তু পুডিংটা খেতে ভালো লাগে। এখানে 1/3 কাপ চিনি দিয়ে দিলাম, তারপরে আমি একটা এলাচ থেতো করে সেটাকে দিয়ে দিলাম। এবারে সব কিছুকে একত্রে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি চুলাটাকে ধরিয়ে দিব। এই অবস্থায় কিন্তু এখন আমি চুলাটা ধরাইনি, তাহলে কিন্তু গুঁড়া দুধটা দলা পাকিয়ে যাবে। তো আমি দুধটাকে খুব বেশি জাল করব না, এমনকি বলকও তুলব না, জাস্ট ঠিক সব কিছু মিশে গেলেই আমি দুধটাকে নামিয়ে নিব। আর হালকা একটু গরম হলেই তো এ পর্যায়ে কিন্তু হয়ে গেছে, আমি চুলাটাকে অফ করে দিয়েছি। আর এখন এটাকে আমি ঠান্ডা হতে একটু রেখে দিব। আর এদিকে আমি আর একটা পুডিংয়ের মিশ্রণটা তৈরি করব, ডিমের মিশ্রণটা। তো এটা ততক্ষণে একটু ঠান্ডা হতে থাক। এখানে আমি 2টা ডিম নিয়ে নিলাম, আপনারা চাইলে 3টা ডিমও নিতে পারেন, কোনো অসুবিধা নেই। আমি এখানে 2টা ডিম নিয়ে নিলাম। আর ডিমটাকে অবশ্যই কিন্তু নর্মাল তাপমাত্রার হতে হবে, ফ্রিজে থাকলে অন্তত আধা ঘন্টা আগে বের করে রাখবেন। তো আমি ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, চাইলে আপনারা সামান্য লবণ ব্যবহার করতে পারেন। তো আমি লবণটা ব্যবহার করতে ভুলে গিয়েছিলাম। তো এই পর্যায়ে আমি যেহেতু চিনিটা আমি দুধের সাথে ব্যবহার করেছি, তাই এই পর্যায়ে চিনিটা দিচ্ছি না, ডিমটাকে খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে আমি এর মধ্যে যে দুধটাকে রেডি করে রেখেছিলাম সেই দুধটা দিয়ে দিলাম। আর দুধটা কিন্তু এই পর্যায়ে কুসুম গরম আছে, একবারেই কিন্তু ঠান্ডা হয়ে যায়নি। তো সব কিছুকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যাতে করে যে ডিমের যে লামস থাকে সেটা যাতে না থাকে। তো খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি একটা ছাঁকনির সাহায্যে এটাকে খুব ভালোভাবে ছেঁকে নিচ্ছি সেই যে আমার ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম তার উপরে। আর অবশ্যই কিন্তু এরকম ছাঁকনির সাহায্যে ছেঁকে নিতে হবে, এতে করে পুডিংটা একদম মসৃণ হবে। আর আমি যেহেতু এলাচ ব্যবহার করেছি, এলাচের বীজটাও তুলে নিলাম। আর আপনারা চাইলে এখানে এলাচের পরিবর্তে ভ্যানিলা এসেন্স ব্যবহার করতে পারেন। তো ঢাকনাটাকে আমি একটা বাটি দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, আপনারা চাইলে ফয়েল পেপার দিয়ে ঢেকে দিতে পারেন যদি ঢাকনার সাথে বাটির সাথে ঢাকনা না থাকে। এদিকে আমি বেশ কিছুটা পানি আগেই গরম করে নিয়েছি, তার উপর একটা স্ট্যান্ড বসিয়ে দিয়ে তারপরে বাটিটাকে বসিয়ে দিয়ে তারপরে ঢাকনাটাকে দিয়ে দিলাম। আর ঢাকনায় যে একটা ছিদ্র থাকে আমি এটাকেও বন্ধ করে দিব। আর এটা আমি একটা কাগজের সাহায্যে বন্ধ করে দিচ্ছি। এরপরে আমি এটাকে ভাপিয়ে নেব 20 থেকে 25 মিনিটের মতো। তো এটা কিন্তু চুলার আঁচটা একদম লোতে রাখতে হবে, পানিতে যেন কোনো প্রকারের বুদবুদ না উঠে, জাস্ট গরম হবে কিন্তু কোনো প্রকার বলকও উঠবে না। এরকম অবস্থায় আমি 20 থেকে 25 মিনিটের মতো ঢাকনাটা এবার আমি খুলে নিলাম। তো আমার যেহেতু পুডিংয়ের মিশ্রণটা খুব বেশি দেওয়া হয়ে গিয়েছিলো, তাই আমার ঢাকনাতে লেগে কিন্তু একটু ছিদ্র ছিদ্র হয়ে গেছে। তো ভিতরে কিন্তু পুডিংটা একদম পারফেক্ট আছে। তো এই পর্যায়ে আমি ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি মোল্ড আউট করব। আর অবশ্যই কিন্তু পুডিং গরম অবস্থায় মোল্ড আউট করতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। ঠান্ডা হলে তারপরে ফ্রিজে রাখার পরে তারপরেই মোল্ড আউট করবেন। তো আমি এখানে 1 ঘন্টার মতো ফ্রিজে রেখেছিলাম। এই পর্যায়ে এখন আমি এটাকে এভাবে একটা ঢাকনার সাহায্যে খুলে নিলাম। তো একটা প্লেট দিয়ে তারপরে জাস্ট এইভাবে করে আমি খুলে নিচ্ছি। তো দেখুন পুডিংটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, দেখতেও যেমন সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু অনেক বেশি মজার হয়েছিল। আর বানানো তো একদম সহজ, খুবই ঝটপটভাবে মাত্র 30 মিনিটের মধ্যেই কিন্তু তৈরি হয়ে যায়। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আর এর আগেও আমি বেশ কয়েকটি পুডিংয়ের রেসিপি দিয়েছি, তো চাইলে সেগুলো দেখে নিতে পারেন।